যে আগুন রান্না করার কাজে ব্যবহার করা হয় সে আগুন এখানে অনেক সময় ময়লা পোড়ানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। আজকে আগুন জ্বালিয়ে অনেকগুলো ময়লা পোড়ানো হয়েছিল, বাসায় অনেকগুলো ময়লা জমে গিয়েছিল। এখানে কিন্তু যেভাবে সেভাবে ময়লা রাখা যায় না, নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হয় আর নির্দিষ্ট সময়ে এসে ময়লাগুলো কিন্তু নিয়ে যায়। আমাদের অনেকগুলো ময়লা জমে গিয়েছিল, ওইগুলো আর ওইভাবে রাখা সম্ভব হচ্ছিল না। পরে এভাবে আগুন দিয়ে ময়লাগুলো পোড়ানো হচ্ছিল। আর এই আগুন দেখে ছোটবেলার সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। আগে যখন আম্মা এভাবে রান্না করত, বিশেষ করে সকালের নাস্তা বানাতো, আমরা চারপাশে বসে এইভাবে বসে বসে নাস্তা খেতাম। আর তখন কোনো ঠান্ডায় লাগতো না, বিশেষ করে ঠান্ডার দিনে এই আগুনটা অনেক বেশি মজা লাগতো। আগুন দেখে দেখে নাস্তা করতাম, সেই স্মৃতিটা আজও মনে পড়ে গেল। আর এই কয়লার গ্রানটা অনেক বেশি ভালো লাগে, এটা আগে কখনো ফিল করতাম না, এখন কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি মিস করি। মাটির চুলায় রান্না, মাটির চুলার তৈরি খাওয়া, যেগুলো আসলে অনেক বেশি মজা। এই শীতের সময় অনেক বেশি আর্দ্রতা থাকে, এই কারণে এক পাশে এভাবে পানির পাইপ দিয়ে পানি স্প্রে করা হচ্ছে। এইভাবে পানি স্প্রে করলে বাতাসে আর আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর কোথাও আগুন লাগার সম্ভাবনা থাকে না। এই কারণে এভাবে এক পাশে পানি স্প্রে করে দিলে আরেক সাইডে এভাবে আগুন দিয়ে ময়লাগুলো সব পোড়ানো হচ্ছে। এখানে অনেকগুলো শুকনো কাঠ ছিল, কাঠগুলোকে এভাবে দিয়ে আস্তে আস্তে পোড়ানো হচ্ছে। এই দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, এই জন্য আমি ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।